পিরোজপুরের নেছারাবাদের একটি এতিমখানার নামে সরকারি বরাদ্দের টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সাইদের বিরুদ্ধে। জানা যায়, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর উড়িবনিয়া বলদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা ও খানকায়ে সালেহিয়া দিনিয়া কমপ্লেক্সের নামে ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্পে ওয়াশ ব্লক বাবদ বরাদ্দ দেওয়া হয় ২ লক্ষ টাকা। প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ টাকা বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত এতিমখানার সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ উত্তোলন করলেও নানা অজুহাতে ও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ স্থানীয়দের। বর্তমান এই এতিমের খোরাকির টাকা চলে না। আজকে আমার চাচা শাহাদত মাস্টার আমাকে বলছে যে বাজারে টাকা নাই, অথচ এই যে বাবুর্চি পাক করিয়ে খাওয়ায় তার বেতনের টাকা দিতে পারতেছে না, সে ১,০০০ টাকা ধার দিয়েছে। অত্যন্ত দুঃখের কথা। অথচ কমিটির সেই ফান্ডের টাকা কমিটির সভাপতির কাছে। আমাদের মাদ্রাসায় একটা বাথরুম পাস হয়েছে ২ লক্ষ টাকা বরাদ্দ, কিন্তু সেটার কোনো কাজ এখন পর্যন্ত আদৌ পর্যন্ত হয় নাই এবং শুনছি ১ লক্ষ টাকা উঠাইছে। এতটুকু জানি আমরা আর কি। কে উঠাইছে এটা? আমাদের মাদ্রাসা সভাপতি। সভাপতির নাম কি? চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়াও তিনি একই প্রতিষ্ঠানের এতিমদের জন্য সরকারি বরাদ্দকৃত ২,২৩,০০০ টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানে জমা না দেওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা। রানিং চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সাহেব, তো উনি আমাদের সাবেক কমিটির সেক্রেটারির কাছ থেকে ২ লক্ষ প্লাস টাকা নিছে। এর পরবর্তীতে এই সরকার পরিবর্তন হওয়ার পরে কমিটি হয়েছে প্রায় ৩ থেকে ৪ মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নতুন কমিটি এবং আমরা এখন পর্যন্ত টাকা বুঝি পাই নাই। অভিযুক্ত সাবেক পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সাইদ বলেন, জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লক্ষ টাকা আমার কাছে সংরক্ষিত আছে। ওই টাকা ২-১ দিনের মধ্যেই ম্যানেজিং কমিটির কাছে হস্তান্তর করা হবে। কিন্তু এতিমদের জন্য বরাদ্দকৃত ২,২৩,০০০ টাকার হিসেব ঠিক নেই, শুধুমাত্র ২৩,০০০ টাকা থাকতে পারে। কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দফাদারের সাথে বসে হিসাব বিকাশ করে প্রকৃত যে টাকা আমার কাছে সংগ্রহিত আছে সেটা অবশ্যই জমা দেওয়া হবে। বাথরুম করার জন্য আমি একটা জেলা পরিষদে একটা বরাদ্দ দিয়েছিলাম, সেই বরাদ্দ থেকে ২ লাখ টাকার ১ লাখ টাকা পাইছিলাম। ওই লেট্রিনে কাজ ধরবো, এই যে কাজটা ধরা হয় না এই বহুতেই। এছাড়া আমি কোনো টাকা পয়সার কোনো ফাংশন আমি কোনো জায়গা নাই। সবকিছু ওই ক্যাশিয়ার মেশিয়ার খাওয়ান লন যাবতীয় নাকি সব তৈরি। আমরা জেলা পরিষদে ২ লাখ টাকা কিনছিলাম, ১ লাখ টাকা পাইছিলাম। সেই টাকাটা আমরা লেট্রিনে বাথরুমে লেট্রিনে করবো, সেইটা আমার কাছে রয়ে গেছে। সেদিকে চাইছি আমি ২০ তারিখ বলছি আমি দিয়ে দেবো। নেছারাবাদ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, এতিমদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।